দুজন মানুষের ভালো লাগা ভালোবাসা থেকে তৈরি হয় সম্পর্ক। প্রেম বা বিয়ে যে কোনো সম্পর্কেই নিজেদের মধ্যে বোঝাপড়াটা খুব দরকার। সে বোঝাপড়াটা যতদিন অটুট থাকে ততদিন যত্নে থাকে সম্পর্কগুলো। কিন্তু সম্পর্কের যত্ন নিতে সবাই পারে না। একটা সময় হয়তো প্রিয়জনের সব কিছু ভালো লাগতো, কিন্তু দিন যত গড়ায় সেই ভালোবাসাগুলো তিক্ত হতে শুরু করে, বাড়তে থাকে দূরত্ব, উভয়ে দূরে সরে যেতে থাকে। অনেকেই হয়তো টেরও পান না সম্পর্কের দূরত্ব কতটা বেড়ে গেছে। একটা সম্পর্ক করতে যতটা যত্ন লাগে তার চেয়ে অনেক বেশি যত্ন নিতে হয় সেই সম্পর্ককে সুন্দর করে তুলতে আর বাঁচিয়ে রাখতে। সম্পর্ক যখন অভ্যাসে পরিণত হয় তখন অনেক সময় তা একঘেয়েমি হয়ে যায়, আর এই একঘেয়েমি থেকেই সম্পর্কের দূরত্ব বাড়তে থাকে। এই লক্ষণগুলো দেখলেই বুঝবেন সম্পর্কের দূরত্ব বাড়ছে। সম্পর্কে দূরত্ব বাড়তে থাকলে ভালোবাসাও কমতে থাকে, যার ফলে শারীরিক সম্পর্কেও দূরত্ব তৈরি হয়। শারীরিক সম্পর্কে গুরুত্ব না থাকা সম্পর্কের দূরত্ব বাড়ার প্রথম লক্ষণ। সম্পর্ক থেকেও একে অপরের জীবন সম্পর্কে খবর না নেওয়া। কারোর সঙ্গে দূরত্ব বাড়াতে হলে আমরা কথা বলা বন্ধ করে দেই। মনোবিদরা বলে থাকেন যে কোনো সম্পর্ক নষ্ট করার প্রধান অস্ত্র হলো যোগাযোগ বন্ধ করা। তাই যদি দেখেন দুজনের মধ্যে যোগাযোগ বা কথার আদান প্রদান কমে যাচ্ছে, বুঝে নেবেন সম্পর্কে দূরত্ব বাড়ছে। ভালোবাসার মানুষদের আমরা যেমন প্রাধান্য দেই, তেমনি তাদের কাছ থেকে গুরুত্ব পেতেও অভ্যস্ত হয়ে থাকি। সম্পর্কে দূরত্ব বাড়তে থাকলে একে অপরের কাছে প্রাধান্য কমতে থাকে। যদি বুঝতে পারেন প্রিয়জনের জীবনে আপনার প্রয়োজনীয়তা কমে আসছে, তাহলে বুঝে নেবেন সম্পর্কে দূরত্ব তৈরি হচ্ছে। আপনার প্রিয়জনকে আপনার সাথে মজা করতে, সময় কাটাতে, উপভোগ করতে বিশেষ উৎসাহ দেখাচ্ছেন না। একে অপরের সাথে সময় কাটালেও সেই আনন্দের অনুভূতি এখন আর আসছে না, তাহলে বুঝে নেবেন সম্পর্কে একঘেয়েমি এসে গেছে। একে অপরের সাথে থাকার স্বপ্ন দেখলে স্বাভাবিকভাবেই দুইজন মিলে ভবিষ্যতের পরিকল্পনা করি আমরা। আপনারা কি একে অপরকে ছাড়াই ভবিষ্যৎ পরিকল্পনা করছেন? নিজেদের প্ল্যানিংয়ে কি একে অপরের জায়গা আছে? দূরত্ব বাড়তে থাকলে আমরা বুঝে ওঠার আগেই একে অপরের জীবন থেকে ঠিক এভাবেই মুছে যেতে থাকি।